রাজস্ব আয় বিবেচনায় নিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে আরও বরাদ্দ দেওয়া প্রয়োজন বলে মনে করে সিপিডি। পরিবহন, কৃষি ও আবাসিক সহ সব খাতের জন্যই ভবিষ্যতে 50,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে বলেও জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ। সেক্ষেত্রে বাজেটে কোনো প্রক্ষেপণ না থাকায় হতাশা ব্যক্ত করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। আদিত্য মামুনের রিপোর্ট। বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ও দীর্ঘমেয়াদে খাতটির অগ্রাধিকার নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সেমিনার। সিপিডি বলছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 37,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তা গত বছরের তুলনায় সামান্য। এই খাতে মোট বাজেটের অংশ কমে দাঁড়িয়েছে প্রায় 1.85%। গ্রিড আধুনিকায়ন ও বিতরণ ব্যবস্থায় স্মার্ট মিটারিংয়ে অগ্রগতি লক্ষ্য করা গেলেও অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প পর্যাপ্ত অর্থ না থাকায় বিলম্বের ঝুঁকিতে পড়েছে। সরকার বলছে যে তারা ভর্তুকি কমাবে। প্রশ্ন হচ্ছে, ভর্তুকি কমানোর তো কোনো দিক নির্দেশনা আমাদের কোনো ডকুমেন্ট আমরা দেখলাম না। তাহলে কি সরকার বিদ্যুতের দাম আবার বাড়িয়ে সে ভর্তুকি কমানোর কথা চিন্তা করছে? সিপিডি মনে করে জ্বালানি খাতে বড় ধরনের আমদানি নির্ভরতা রয়ে গেছে। এলএনজি ও কয়লার উপর কর সুবিধা অব্যাহত থাকায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমার পরিবর্তে তা উৎসাহিত হওয়ার আশঙ্কাও দেখা যাচ্ছে। জ্বালানির অ্যাডাপ্টেশনকে পজিটিভলি সাপোর্ট করবে কিনা, যে কারণে প্রথম প্রশ্ন হওয়া উচিত, এই বাজেটে কি নবায়নযোগ্য জ্বালানির জন্য যথেষ্ট পরিমাণ বরাদ্দ রয়েছে? অন্যদিকে সৌর বিদ্যুৎ ও ইভি খাতে কর ছাড় ও শুল্ক কমানোয় বিনিয়োগের সম্ভাবনাও বাড়ছে। সাধুবাদ জানাই যে সরকার পরিবহন খাতের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন, কিন্তু কৃষি খাতে যে সেচ ব্যবস্থার ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেওয়া, এটা আমাদের কাছে অপর্যাপ্ত মনে হয়েছে। সিপিডি বলছে 2030 সালের মধ্যে 20% নবায়নযোগ্য জ্বালানি অর্জনের লক্ষ্য পূরণ করতে হলে গ্রিড আধুনিকায়ন, সৌর প্রকল্প অনুমোদন এবং কৃষিভিত্তিক সৌর সেচ ব্যবস্থায় আরও বিনিয়োগ প্রয়োজন। জীবাশ্ম জ্বালানি দীর্ঘমেয়াদী যে চাহিদাগুলো এবং কমিটমেন্টগুলো, সেখান থেকে সরে এসে যেগুলো এক্সিস্টিং রয়েছে সেগুলো আমরা কন্টিনিউ করতে হবে আরো কিছুকাল, এবং একই সাথে আমার নবায়নযোগ্য জ্বালানি ফ্যাসিলিটিগুলো উন্মুক্ত করতে হবে। বাজেটে সবুজ জ্বালানির অগ্রগতি থাকলেও জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমানোর ক্ষেত্রে এখনও ভারসাম্যপূর্ণ নীতি প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। সোলার ইরিগেশন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।